করোনা নিয়ে আতঙ্কিত হবেন না, আজ বললেন মুখ্যমন্ত্রী। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার পাশে ছিল, আছে, থাকবে। সতর্কতা হিসেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। আশা করি প্যান্ডেমিক হবে না। যা যা দরকার সবই সরকারি হাসপাতালে আছে। সরকারি হাসপাতালে চিকিৎসা করার আজ নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যই করলেন। করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই, স্পষ্টত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে আমরা দেখেছি যে কোভিড ঊর্ধ্ব বেগে বাড়ছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনব। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে, যাদের লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা রকম প্রবলেম থাকতে পারে, এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর। সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কফ জমে থাকলে শ্বাসকষ্ট হয়, যার জন্য নেবুলাইজার করা হয়, করে ওটাকে ক্লিয়ার করা হয়। তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন। সরকার আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা, তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না। যা সত্যি প্রয়োজন, তাকে যা যা দেওয়া দরকার সবকিছুই সরকারি হাসপাতালে আছে। আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম, যাতে ফার্দার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি, যাতে কোনো অসুবিধে লোকের না হয়। কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি। করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে। আর ঠিক কোন কোন ইস্যুগুলিকে তিনি সামনে রেখেছেন এ বিষয়ে আরো জানাবেন। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, কথাগুলো আজকে বলেছেন সেটা খুব উল্লেখযোগ্য এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ করোনা কিন্তু এই প্রথমবার ভারতবর্ষে হচ্ছে এমনটা নয়, বা এই রাজ্যে হচ্ছে এমনটা নয়। এর আগে 3টি ঢেউ, তার মধ্যে দ্বিতীয় ঢেউটি যেটা খুবই মারাত্মক চেহারা নিয়েছিল সারা দেশে, যেখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এবং অনেকেই বেড পাননি, অক্সিজেন পাওয়া যায়নি, এটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃতীয় ঢেউতে অনেকটা কন্ট্রোলে চলে এসেছিলো, তার কারণ ততদিনের টিকা চলে এসেছিলো, করোনা ভাইরাসের টিকা। এবং আজকে মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে আজকে তিনি উচ্চ পর্যায়ে একটি বৈঠক করেন, এবং যে বৈঠকে মূলত স্বাস্থ্য সচিব ছিলেন, তাছাড়া বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা বা সুপাররা ছিলেন, জেলার সিএমওইচেরা ছিলেন। সেখানে মূলত আজকে স্বাস্থ্য মন্ত্রক থেকে আগে থেকে একটা নির্দেশ দেওয়া ছিল সমস্ত রাজ্যকেই, যে করোনা প্রস্তুতি, অর্থাৎ করোনা যদি কোনোভাবে ছড়ায় সেক্ষেত্রে কী কী প্রস্তুতি রয়েছে বা তা একবার দেখে নেওয়া। কোথাও কোথাও মক ড্রিলও করা হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য আজকে মুখ্যমন্ত্রী বললেন যে তারা প্রস্তুত, এবং যদি কোনো চিকিৎসার দরকার হয় তাহলে সরকারি জায়গায় করার মতো যা যা পরিকাঠামো দরকার সবটাই রয়েছে। এবং সবথেকে বড় কথা, করোনা দ্বিতীয় ঢেউয়ের পরে সময় কিন্তু বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়ে গিয়েছে। ফলে অক্সিজেনের সাপ্লাই নিয়েও কোনো সমস্যা নেই, বেডের এখনও সমস্যা হয়নি। তার কারণ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এই মুহূর্তে 447 জন অ্যাক্টিভ পেশেন্ট রয়েছে, মৃত্যু হয়েছে একজনের। যদিও ভারতবর্ষে মোট আক্রান্তের নিরিখে পশ্চিমবঙ্গ আজকের দিনে দাঁড়িয়ে তৃতীয় স্থানে রয়েছে। প্রথমেই রয়েছে কেরালা, তারপর গুজরাট এবং তারপর পশ্চিমবঙ্গ। এবং সবথেকে বড় কথা, এই মুহূর্তে রাজ্যে 6491 জন অ্যাক্টিভ রোগী রয়েছেন, এবং গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত 6861 জন তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বা সুস্থ হয়ে গিয়েছেন, বাড়িতে থেকে সুস্থ হয়ে গেছেন। এবং মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত মোট 65 জনের, যদিও গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর তাদের যে পদক্ষেপ, প্রস্তুতি, সেটা ঝালিয়ে নিয়েছে। এবং মুখ্যমন্ত্রী নিজে এসে সামনাসামনি বলছেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে যে আতঙ্কিত হবেন না,
আশা করছি প্যান্ডেমিক হবে না। অর্থাৎ প্যান্ডেমিক বলতে যে একটা এই ধরনের সংক্রমণ, করোনার যে ওমিক্রনের নতুন একটা সাব ভ্যারিয়েন্ট এসছে, যেটা থেকে এই যে সংক্রমণ হচ্ছে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন, সেটা এখনও পর্যন্ত ক্লাস্টার ওয়েতে হচ্ছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হচ্ছে। যদি কমিউনিটি স্প্রেড করে তখনই কিন্তু একটা সমস্যা দেখা যায়, তখন অনেকটা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা যায়। কিন্তু এখনও যেটা কোনো কমিউনিটি স্প্রেডের খবর এখনও পর্যন্ত নেই, যে কারণে এতটা আতঙ্কিত হওয়ার দরকার নেই। যাদের কোমরবিডিটি রয়েছে, অর্থাৎ যাদের জটিল রোগ, ক্রনিক জটিল রোগে যারা ভোগেন, যাদের বয়স বেশি রয়েছে এবং যারা কোনো মারণ রোগের দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার দরকার। সে যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, কারণ তাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে এবং ইমিউনিটি পাওয়ার কম থাকার ফলে তাদের জটিলতা বাড়ে। যাদের ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, ক্যান্সারে যারা আক্রান্ত, যারা সিওপিডির পেশেন্ট, কারণ করোনার সংক্রমণ ঘটে ফুসফুসে, ফলে সেখানে ফুসফুসের কার্যকারিতা অনেকটা কমিয়ে দেয়। ফলে যাদের সিওপিডি রয়েছে, যারা অ্যাজমাতে ভোগেন, তারা বা যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা লিভারের সমস্যায় ক্রনিকভাবে ভুগছেন, তাদের একটু সতর্ক থাকতে হবে। আর সাধারণ মানুষকে অবশ্যই করোনা বিধি মেনে চলাটা অবশ্যই দরকার হবে, তার কারণ সতর্ক থাকার কোনো মার নেই। অর্থাৎ কেউ যদি মাস্ক পরেন, ঠিক করে স্যানিটাইজ করেন, যে এই অভ্যাসটা যদি চালু রাখেন, তাহলে কিন্তু এই সংক্রমণ আরও ছড়ানোর খুব একটা ভয় থাকে না। তবে এই বর্ষাকাল শুরু হয়েছে ফলে বা বর্ষা আসতে যাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখন এমনিতে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন একটু বাড়ে, করোনাও তার সঙ্গে বাড়ছে। তবে এটা এখনও আতঙ্কিত হওয়ার মতো এমন পর্যায়ে যায়নি, মৃত্যুর সংখ্যাও এমন খুব বেশি হয়ে যায়নি। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত, এই বছরে এখন পর্যন্ত 65 জন সারা দেশে মারা গেছে, তাদের বেশিরভাগই তারা কোমরবিডিটিতে ভুগতেন এবং রাজ্যে একজন মহিলার মৃত্যু হয়েছে, হাওড়ার বাসিন্দা। ফলে এখনও পর্যন্ত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সতর্ক থাকা অবশ্যই দরকার। যারা স্কুলে যাচ্ছে ছোটরা, তাদেরকে মাস্ক পরান, বা যারা বয়স্করা রয়েছেন তারা যখন জনসমাগমে আসছেন মাস্ক পরুন, স্যানিটাইজ করুন। এটা অবশ্যই আপনার সুস্থ থাকা, শুধু করোনা নয়, যে কোনো ক্ষেত্রে এটা কাজে লাগবে। এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা এবং আশ্বস্ত করার মতো যে ঘোষণা আজকে তিনি করলেন, যে আতঙ্কিত হবে না শুধু নয়, সরকারি জায়গায় চিকিৎসার জন্য যতটা পরিকাঠামো দরকার, যা যা সাপোর্টের দরকার, সব কিছুই আছে। ভয় পাওয়ার দরকার নেই, সরকারি জায়গাতেই দরকার হলে চিকিৎসা হবে। তবে প্যান্ডেমিক হওয়ার মতো হয়তো এই পরিস্থিতি তৈরি হবে না। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিবাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। যে ছবি আমরা দেখছি, যে করোনার গ্রাফ ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী, আর সেই আবহকে সামনে রেখেই এবার নবান্ন থেকে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকে স্পষ্টত জানিয়ে দিলেন, করোনা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, কিন্তু প্রশাসনকে, সরকারকে সুনির্দিষ্টভাবে তৈরি থাকতে হবে সব রকম ব্যবস্থার জন্য।